একবার কল্পনা করুন তো, মিরপুরের হোম অফ ক্রিকেটে লাল সবুজের জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার ডেভিড মালান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি খোদ মালানি এমন ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু আইসিসির কঠিন নিয়মের বেড়াজালে এটা কি আদৌ সম্ভব? ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এ তারকা বাংলাদেশের প্রতি কেন এমন টান? সম্প্রতি একটি দেশীয় সংবাদ মাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে মালান বলেন, বাংলাদেশে আমার সেকেন্ড হোমের মতো। বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার ঋণ অপরিসীম। যদি বাংলাদেশের একজন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার প্রয়োজন হয় এবং সুযোগ থাকে, তবে আমি তাদের হয়ে খেলতে প্রস্তুত। বাংলাদেশের প্রতি মালানের এমন টান থাকার অবশ্য যৌক্তিক কারণও রয়েছে। ক্যারিয়ারের শুরুর সময়ে মালান যখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্ট্রাগল করছিলেন, তখন তার প্রতিভায় শান্তিতে সাহায্য করে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। বাংলাদেশের ঘরোয়া লিগে প্রাইম ধলেশ্বরের হয়ে খেলে তিনি নিজের স্পিন খেলার দক্ষতা ঝালাই করেছিলেন। মালান বারবার স্বীকার করেছেন, আজকে ডেভিড মালান হওয়ার পেছনে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগের অনেক বড় অবদান রয়েছে। তাই বাংলাদেশ তার সেকেন্ড হোমের মতোই। তাই বাংলাদেশ যদি তাকে সাপোর্ট দেয়, তবে তিনি এদেশের জার্সি গায়ে জড়াতে প্রস্তুত। কিন্তু মালানের এমন চাওয়া বাস্তবে পরিণত হবার সম্ভাবনা ঠিক কতটুকু? আবেগকে একপাশে সরিয়ে রেখে আইনের দিকে চোখ রাখলে দেখা যায়, বাংলাদেশের হয়ে এই ইংলিশ ব্যাটারের খেলার সম্ভাবনা খুবই কম। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি একটি পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলেন, তবে অন্য কোনো দেশের হয়ে খেলতে তাকে অন্তত 3 বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি মালানকে বাংলাদেশের হয়ে খেলতে হলে অবশ্যই বাংলাদেশের পাসপোর্ট বা নাগরিকত্ব থাকতে হবে। বর্তমানে মালান কেবল ব্রিটিশ নাগরিক। মালান শেষবার ইংল্যান্ডের হয়ে খেলেছেন 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে। এখন 2026 সালের জানুয়ারি মাস, অর্থাৎ তার 3 বছর কুলিং পিরিয়ড শেষ হতে আর কিছু সময় বাকি আছে। তবে বাস্তবতা হলো, ডেভিড মালান এখন 38 বছর বয়সী একজন ক্রিকেটার। 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশ দল যখন 2027 বিশ্বকাপের জন্য তানজিদ তামিম, তাওহিদ হৃদয় বা নাজমুল হোসেন শান্তর মতো তরুণদের নিয়ে দল গোছানোর চেষ্টা করছে, সেখানে 38 বছর বয়সী একজন ভিনদেশি ক্রিকেটারের দলে ঢোকাটা বেশ কঠিনই হবে। মালান এখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ খেলছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো ফিটনেস আর কতদিন থাকবে সেটিও বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাধারণত ঘরের ছেলেদের উপরই ভরসা রাখে। অতীতে কোনো বিদেশি তারকাকে নাগরিকত্ব দিয়ে খেলানোর নজির নেই। তাই ক্রিকেট বিশ্লেষকদের মতে মালানকে খেলোয়াড় হিসেবে পাওয়া টানা যতটা কঠিন, তার চেয়ে সহজ হলো তাকে কোচিং প্যানেল বা মেন্টর হিসেবে পাওয়া। মালান বাংলাদেশের কন্ডিশন এবং স্পিন খুব ভালো বোঝেন। যদি খেলোয়াড় হিসেবে তার আসা সম্ভব না হয়, তবে ভবিষ্যতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বা মেন্টর হিসেবে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। মালানের মন্তব্যটি মূলত বাংলাদেশের প্রতি তার কৃতজ্ঞতা এবং সদিচ্ছার প্রকাশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিশ্ব ক্রিকেটে এক দেশের হয়ে খেলে অন্য দেশের হয়ে নামার একাধিক উদাহরণ আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়াটা নীতিগতভাবে বড় চ্যালেঞ্জে বটে। মালান হয়তো আবেগের বশবর্তী হয়ে কথাটি বলেছেন, কিন্তু তার বাস্তবায়ন করতে হলে বিসিবিকে আইনি এবং কূটনৈতিক পথে অনেক কাঠখড় পোড়াতে হবে। তাই সব মিলিয়ে ডেভিড মালানকে বাংলাদেশের জার্সিতে দেখাটা ক্রিকেটীয় প্রেক্ষাপটে প্রায় অসম্ভবই বটে। তবে মালানের মতো একজন বিশ্বমানের ব্যাটার যদি বাংলাদেশের ক্রিকেটের সাথে কোনোভাবে যুক্ত হন, তবে তা আমাদের তরুণ ব্যাটারদের জন্য আশীর্বাদী হবে। আপনার কি মনে হয়, যদি নিয়ম শিথিল করা যায়, তবে কি মালানকে বাংলাদেশ দলে যুক্ত করা উচিত, নাকি আমাদের উচিত আমাদের দেশের তরুণদের উপরে ভরসা রাখা? কমেন্টে আপনাদের মতামত জানান। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।